তুমি তো এমনটা ছিলেন। আজ কোন রামচন্দ্রকে আমি আমার মুখে দেখছি বাবা? কোন রামচন্দ্রকে? আপনার সব অভিযোগ আমার বিরুদ্ধে, তাই না? কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি এই সব কিছু নিয়ে যেতে চাই না? বাবা মশাইয়ের সাথে কাজ করে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু শিক্ষাও পেয়েছি আমি। তিনিই বলতেন মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত আগু পিছু চিন্তা না করে নিতে হয়, তাতেই লুকিয়ে থাকে জয়ের বীজ। এই রামরতন বাবু, খুড়োমশাই, এরা কেউ ভালো লোক না। আপনার শরীর ভালো না, আর এই কাজে অনেক ঝুঁকি আছে। একবার আপনি এই ঝুঁকি নিয়েছেন, তারপরে মা কি করে আবার আপনাকে সেখানে পাঠাতেন বলুন? আগের বারে যখন আপনি গেছিলেন বড়দিদির কি অবস্থা হয়েছিল সে আপনি ভুলে গেছেন? বাবা রামচন্দ্র, দয়া করে এখন এই সময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে শত্রুদেরকে আর বাড়তে দিও রে বাবা, আর বাড়তে দিও। আমি চাই তুমি আর মতুর একসঙ্গে পাশাপাশি থেকে সব কাজ করো, সব দিকটা সামলাও, তোমরা একসঙ্গে সবটা সামলাও। দয়া করে বাবা। আমাকে একটু ভাববার সময় দিন মা। মামাবাবুর সঙ্গে পরামর্শ না করে আপনাকে কিছু জানানো আমার পক্ষে সম্ভব নয়। বাবারা, মতুরকে শান্ত করো বাবা, যেভাবেই হোক ওকে শান্ত করো। বাইরের লোক যদি জানতে পারে আমরা নিজেদের মধ্যে এইভাবে কেউ গাই করছি, তাহলে তারা এই সুযোগটা নেবে। সত্যি হয়তো রংপুরের এই বিষয়টা বড় জামাইকে জানানো আমাদের উচিত ছিল, কিন্তু তখন এত তাড়াতাড়ি সব যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তাকে সব কথা আমি না হয় কাল সকালে বড় জামাইয়ের সাথে নিচে কথা কইব। মতুর তুমি এখন ঘরে যাও, ছোট কুকিকে সামাল দাও। দেখো তার যেন কোনো অযতন না হয়, সেই যেন সুস্থ থাকে। মা, আমার মাধবকে নিয়ে বড় ভয় হচ্ছে। তার যেন কোনো বিপদ না হয়। তার যদি কিছু হয় তাহলে খুড়িমার কি হবে? সেই তো একমাত্র অবলম্বন। মা, আমি জগদম্বাকে বুঝিয়ে আজ মাঝরাতেই রংপুর রওনা হব। আপনি দয়া করে আমাকে আটকাবেন না। আটামশাই যাই ভাবুন, যাই বলুন, লড়াইটা ময়দানে নেবে সবার সম্মুখেই হয়, যেটা আটামশাই পারবেন না। রামরতন রায়ের লিঠেলদের সাথে লড়াই হলে উনি আহত হবেন, এটা নিশ্চিত। মাধবী পারবে কিছুটা
কিছুটা রুখতে। আমাকে আমাকে যেতেই হবে মা, নয়তো সবকিছু হাতের বাইরে চলে যাবে। মেজদিদি, ওমা মধুবাবু, আপনি? আচ্ছা, কইছিলুম কিসের এত চেঁচামেচি হচ্ছিল? বচ্চামাই দাদা খুব রেগে গেছেন মনে হয়। তিনাকে এত রাখতে আমি কোনো কালে দেখিনি। মেজদিদি, সম্পত্তি রক্ষা করা তো আর সহজ কাজ নয়। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, কিন্তু শত্রু বাইরেও থাকে। আটামশাই মানে লেগেছে কারণ ওনাকে না বলে মাধবকে রংপুরে পাঠানো হয়েছে। আচ্ছা, আপনি বলুন, আগে পরিস্থিতি সামাল দেওয়া দরকার না মান সম্মানের কথা ভাবা দরকার? এদিকে এই সমস্যা, আর অন্যদিকে ডাক্তারবাবু বলেছেন জগদম্বার রক্তাল্পতা আছে, তার শরীর দুর্বল, বেশি হাঁটাচলা করা ঠিক না। কিন্তু কে কাকে বোঝাবে? ও তো আবার কারোর কথা শোনে না। আচ্ছা মেজদিদি, এই চেঁচামেচি আবার জগদম্বা শোনেনি তো? ডাক্তারবাবু বলেছেন ও কিন্তু চিন্তা করে করে ওর এই হাল বানিয়েছে। হাতে ওটা কার খাবার? ছোট কুকির। ও, তাহলে ওটা আমায় দিন। আপনি তো আবার ভূপাল, মহেন্দ্র, যদুদের খাওয়াবেন এখন। হ্যাঁ, তা তো খাওয়াবই। এটা আপনি নিয়ে যান। আপনি নিয়ে গেলে মেয়েটা একটু আনন্দ পাবে। সত্যি মেজদিদি, আপনি আছেন এ বাড়িতে, তা একটু রঙ্গরসিকতা হয়, না হলে বাড়িটা একেবারে পাষাণপুরি হয়ে যেত। দিন ওটা। আপনার বোনকে আবার এখন বুঝিয়ে সুঝিয়ে রংপুরে রওনা হতে হবে, বুঝলেন? কেন জানি না মনে হচ্ছে মাধব একা এই লড়াই সামাল দিতে পারবে না। হাজার হোক খুড়োমশাই ওর বাবা। কিন্তু মধুরবাবু, আপনি গেলে ওর তো চিনতে হবেই। তা হবে বই কি, কিন্তু মাধবের যদি কোনো বিপদ হয় তাহলে খুড়িমা কি নিয়ে বাঁচবেন বলুন তো? একদম যেন মেঝেতে পা না পড়ে, আমি বলে দিচ্ছি, না হলে কিন্তু এই বাড়ি থেকে আমি বিদায় হব, বলে দিলাম। মেঝেতে পা রাখলে উনি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। ইস, কই দিলেই হলো জানো, শুধু আমাকে ভয় দেখানো। আমাকে ভয় দেখে কিচ্ছুটি করা যায় না। এখানে যা আছে সবটা খেয়ে নাও। এখন আবার খাবো? আমি তো একটু আগে দুধ খেলাম। আমি আর খাবো না। কেউ জিজ্ঞেস করেনি তুমি কখন খেয়েছো বা খাবে কি না। এটা ধরো, চুমুক দিয়ে খেয়ে নাও। ডাক্তারবাবু বলেছেন তোমাকে বেশি চলাফেরা না করতে, আর ভালো করে খাওয়া দাওয়া করতে। কি হলো, চুপ করে বসে আছো যে? বললাম না চুমুক দিয়ে খেয়ে নাও। আর ডাক্তারবাবু বুঝি এও কয়ে গেছেন?
যে বকুনি দিয়ে খাওয়াতে হবে, না হলে শরীর খারাপ হয়ে যাবে? না, তা বলেনি বটে, তবে বকুনি না দিলে তো তোমাকে খাওয়ানো যাবে না। আপনি তো নিজেও এখনো কিছু মুখে দেননি, আর আমি আপনাকে খেতে না দিয়ে নিজে খাবো? আমি তো সবার আগে আপনাকে খেতে দিই। আচ্ছা, এখন এইসব কথা ছাড়ো তো, কোনোদিন এসব ভেবো না। এখন যে আসছে শুধু তার কথা ভাবো। লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও। আচ্ছা দেখো, যখন আমি অসুস্থ হই তখন তো তুমি অস্থির হয়ে যাও, তাই না? আমার গায়ে একটা আঁচ লাগতে দাও না, তাহলে আজ সেই সুযোগটা আমার দাও। কি হলো? আপনার হাতের পট্টিখানা পাল্টাতে হবে, নিশ্চয়ই রক্তে ভিজে গেছে। আমার পাকামি করছো? তুমি জানো তো আমি বকাবকি করতে চাই না, কিন্তু তুমি আমাকে সবসময় বাধ্য করো। খাও বলছি, এবার খাও। একটু আগে রংপুর তালুক থেকে খবর এসেছে, খুড়োমশাইকে নাকি দেখা গেছে অনেক লেঠেলদের সাথে একজন অজানা লোকের সাথে কথা বলতে। প্রজারা অনুমান করছে খুড়োমশাই আমাদের জমিদারি দখল করতে চাইছে। আপাতত মাধবকে সেখানে পাঠানো হয়েছে জমিদারি দখল রুখতে। মা বলছিলেন আমি যদি যাই তাহলে তুমি চিন্তা করবে, যেটা এই সময় একেবারেই উচিত নয়। কিন্তু দেখো জগদম্বা, তুমি খুব ভালো করে জানো এই কাজে কতটা ঝুঁকি। আর যদি মাধবের কিছু হয়ে যায় তাহলে খুড়িমার কি হবে বলো তো? তাই তাই বলছিলাম আজ শেষ রাতে যদি আমি রওনা হই, তুমি কি খুব অস্থির হবে, চিন্তা করবে? ওই রংপুরে খেয়েই তো জলদস্যুদের সামনে থেকে আপনার জীবন চলে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু সে তো অতীতের কথা, এখন সেসব কথা কেন তুলছো? আমার খোকা হবার কথা শুনে আপনি তো সেই সিদির মৃত্যুর কথা তুলেছিলেন, সেও তো অতীতেরই ঘটনা। বেশ, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি যাব না। আর সত্যি কথা বলতে এই সময় তুমি আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। আমি শুধু মাধব আর খুড়িমার কথা ভেবেই, যাকে মাধব যা ভালো বুঝুক তাই করুক। আর আটামশাই গিয়ে তো কোনো লাভ হতো না, ওনার শরীরের যা অবস্থা। তবে আমি ওই রামরতন রায়ের কথা ভাবছিলাম, এমন ধূর্ত মানুষ শুনি। অবশ্য মাধব ভালোই লাঠি খেলতে জানে, তবুও ওর বাবা মশাইয়ের সামনে আপনি রওনা হয়ে যান।
না না, তা কেন? আমি তো বললাম এই সময় তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি তো কইছি, আমি জানি বিপদ দেখলে আপনি সব ভুলে যান। বিপদের মধ্যে যাওয়াটাই যে আপনার নেশা, সেটা আমি বেশ বুঝে গেছি। যান আপনি, আমি আপনাকে বাধা দেব না। আপনি এখানে থাকলে চিন্তা ভাবনা একেবারে অস্থির হয়ে উঠবে। তাছাড়া সত্যি তো, দাদা আর মায়ের কিছু হয়ে গেলে খুড়িমার কি হবে? আর আপনার কিছু হলে তো কারোর কিছুটি হবে না। যান আপনি, আমি ঠিক থাকবো। বাবা, কত অভিমান! আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কথা দিচ্ছি, আমি সাবধানে থাকবো, কিচ্ছু হতে দেবো না নিজে। তুমি একদিন ডাক্তারবাবু সব কথা শুনবে, বেশি হাঁটাচলা করবে না, ঠিক করে খাওয়া দাওয়া করবে, কথা দাও। আমি আর কি করব? আপনি তো হুমকি দিয়েই রেখেছেন যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি তো বুঝে গেছেন না যে এই জগদম্বা এতেই জব্দ। আমি কোথাও যাব না তোমায় ছেড়ে। আমি কোথাও যেতে পারি? আমি যে তোমার কাছে বাঁধা পড়ে গেছি। চালিয়ে আয়, এখন জোয়ারের সময়, তাড়াতাড়ি নৌকো ছাড়তে পারলে সেজবাবু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। কি, আরে তুমি একটু পা চালাও। রায়মশাই, কৃষ্ণধন বাবু কি রংপুর থেকে কোনো খবর পাঠিয়েছেন? আগে না সেজবাবু। ভেতরে ভেতরে মনটা বড় ছটফট করছে জানেন। মাধবের কোনো বিপদ হবে না তো? যাই হোক, আপনি দেখুন এখনই রওনা হওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি ঘাটে গিয়ে ব্যবস্থা করছি, আপনি আসুন। মধুর, মা, খুড়িমা, এ কি এত রাতে আপনারা এখনো জেগে আছেন? মধুর, তুমি আর একবার ভেবে দেখো বাবা, চোট কোকিকে এই অবস্থায় পেলে রেখে যাওয়া কি তোমার উচিত কাজ হচ্ছে? মা, ডাক্তার গুপ্তকে বলা আছে, আর নায়মশাই তো রইলেন। যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে নায়মশাইকে বলবেন, উনি ডাক্তার গুপ্তকে ডেকে দেবেন। আর আমি 2-4 দিনের মধ্যে হয়তো ফিরে আসবো। তবে জানেন মা, যত ভাবছি তত মনে হচ্ছে মাধব কি পারবে সব সামাল দিতে। মা, আপনি কিন্তু আটামশাইকে বুঝিয়ে বলবেন যে লোক চোখে তাকে ছোট করার জন্য না। আমি যাচ্ছি সেখানে শুধুমাত্র বাবামশাইয়ের তালুক রক্ষা করার জন্য। আমার বাড়িতে রাত বিরেতেও কেউ ঘুমোয় না নাকি? কি কথা! মধুর, এখানে নাও, এতে তোমার বাবা মশাইয়ের বন্দুকখানা আছে, এইটা নিয়ে যাও, আর ওই জমিদারের মুখোমুখি হও। মা, এসবের কোনো দরকার ছিল না। তবে মা, আপনি কিন্তু আটামশাইকে বুঝিয়ে বলবেন, শুধু এটুকু করলেই হবে, বাকিটা আমি সব সামাল দিব। মধুর, সাবধানে কিন্তু মার নেই, কখন কি কার প্রয়োজন হয় কেউ কিন্তু কইতে পারেনি। নাও। সাবধানে যেও মধুর। তুমি যখন মনে করছো যে মাধব একা সামাল দিতে পারবে না, তখন তোমাকে আমি কি করে বাধা দিই বলো? খুড়িমা, আপনি আবার আমাকে ভুল বুঝছেন না তো? আমি কিন্তু মাধবের শক্তি ক্ষমতাকে তুচ্ছ করছি না, একবারও ভাবছি না যে সে অক্ষম। আমি শুধু যাচ্ছি তাকে সাহায্য করার জন্য। দেখেছো কান্ডি, এখন রাতের বেলা নুকিয়ে নুকিয়ে মতুর বাবু যাচ্ছেন তালুক দখল করতে। এমন ব্যবস্থা করা হচ্ছে যেন কাক পক্ষিতে না জানতে পারে। তখন সকলের সম্মুখে মা আর মতুর বাবু মিলে মাধবকে ওখানে পাঠালো। আর এখন নিচে যাচ্ছে, কি ভেবেছে কেউ টের পাবে? দাঁড়া হচ্ছে। না না মধুর, আমি তোমাকে ভুল বুঝতে যাব কেন? তেমন দুর্দিন যেন আমার কখনো না আসে। তুমি নিজের কথা না ভেবে
পরনের ঝুঁকি নিয়ে দিদিকে রক্ষা করতে গেছিলে। তোমাকে ভুল বোঝার মতো বড় পাপ যে আর কিছু হয়নি। সাবধানে যেও। মা গো, তুমি রক্ষে করো মা, রক্ষে করো। দেখো যেন আমার বেটারা ভালোয় ভালোয় এ বাড়িতে ফিরে আসতে পারে। তুমি দেখো, তুমি দেখো।